দিয়ে মোদের হাতের কাজ, যেটা ওয়ার্ক এডুকেশন আমরা বলি, রচেছি মোরা মণ্ডপ সাজ। নমস্কার, আমি শারদাচরণ আরিয়ান ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক। আমাদের স্কুল শারদাচরণ আরিয়ান ইনস্টিটিউশন 141 বৎসর অতিক্রম করলো শিক্ষা জগতে। 1884 খ্রিস্টাব্দে স্থাপিত এই বিদ্যালয়। আমাদের অনেক প্রাক্তন ছাত্র দেশে বিদেশে ছড়িয়ে আছেন। স্বনামধন্য গোষ্ঠপাল, পঙ্কজ রায়, এনারা আমাদের সকলেই প্রাক্তন ছাত্র। বর্তমানেও স্কুল শিক্ষা ক্ষেত্রে ভালো রেজাল্ট, খেলাধুলার ক্ষেত্রে রাজ্য চ্যাম্পিয়ন ইত্যাদি ব্যাপারে যথেষ্ট এগিয়ে আছে। ছেলেরা পড়াশোনা ছাড়াও সরস্বতী পুজো মতো অনুষ্ঠানেও অত্যন্ত আগ্রহী এবং তারা সক্রিয় অংশগ্রহণ করে তারা পুজোটা করেছে প্রত্যেক বৎসরের মতো। চলুন আপনাকে দেখাই আমাদের ছাত্রদের বর্তমান বৎসরের নিবেদন। আমাদের ছাত্ররা লিখে দিয়েছে তারা কি করতে চেয়েছে। দিয়ে মোদের হাতের কাজ, যেটা ওয়ার্ক এডুকেশন আমরা বলি, রচেছি মোরা মণ্ডপ সাজ। প্যান্ডেলে ছাত্রদের সম্পূর্ণ নিজের হাতে করা বিভিন্ন কাজ দিয়ে তারা প্যান্ডেলটা সাজাতে চেষ্টা করেছে। প্লাস্টিক বোতল কিংবা কাগজের কাপ, যা কিছু আমাদের বাতিল দিয়েছো, যা মানুষ যা ফেলে দেয়, কাগজের কাপ বা প্লাস্টিকের বোতল, খরচ বাঁচাতে নিয়েছি মোরা তা তুলে। সেগুলোকেই তুলে নিয়েছে। এই নয় যে বাইরে থেকে একটা কিছু রেডিমেড কিনে এনে বা অন্যান্য অনেক টাকা খরচ করে তারা জিনিসটা তৈরি করছে, তা নয়। সামান্য জিনিস তাদের হাতের ছোঁয়ায় অসামান্য রূপ পেয়েছে। আপনারা দেখতে পাবেন প্যান্ডেলে প্লাস্টিক বোতলকেও কি করে টিচারদের তত্ত্বাবধানে তারা নিজের হাতে কেটে কেটে একটা ঝাড় লণ্ঠনের রূপ দিয়েছে। পুরনোতে রাখি নতুনের ছাপ, সেই পুরনো বোতলে তারা নতুনের ছাপ রেখেছে এবং কয়েক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টায় তারা ব্রতী হয়েছে। এই আমাদের মাতৃ প্রতিমা, সরস্বতী প্রতিমা এবং প্যান্ডেল। আমি ডেকে নিচ্ছি আমাদের বর্তমান বৎসরের পুজোর সম্পাদক শিক্ষক অঞ্জন বসাক স্যারকে। স্যার অঞ্জন বসাক স্যার বর্তমান ছাত্র এবং শিক্ষক কমিটির পক্ষ থেকে শিক্ষক সম্পাদক সেক্রেটারি অঞ্জন বসাক স্যার। উনি এবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন যে বিভিন্ন হাতের কাজ, ছবি, পোস্টার বা সারা বছরের যে বিভিন্ন কাজ। যেখানে আমরা প্রথমে গেট যেটা ব্যবহার করেছি দেখে রাখবেন, এটা কিন্তু সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। প্লাস্টিকের বোতল আছে, যে বিনাগুলো বানানো রয়েছে সেগুলো প্লাস্টিকের ঝুড়ি ফেলে দেওয়া এবং তার সাথে যে করুগেটেড পেপার সেগুলো ফেলে দেওয়া, সেগুলোকে ডিজাইন করে বানানো হয়েছে। উপরে যে রঙিন কাগজগুলো রয়েছে সেগুলো ছুট কাগজ বা ছাট কাগজ যেগুলো বলে থাকা হয় সেগুলোকেই নেওয়া। এবং সারা বছরে আমরা বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে কি কি প্রোগ্রাম করে থাকি সেগুলো দেওয়া রয়েছে। উপরে দেখবেন বাৎসরিক রেজাল্টের উৎসব করেছি আমরা। এডুকেশনাল ট্যুরের ছবি আছে, আমাদের বিদ্যালয় বিল্ডিং যে রং হয়েছে নতুন করে সেই ছবি আছে, এবং আমাদেরই ছাত্র রাজ্য স্তরে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অর্থাৎ গোল্ড মেডেল পেয়েছে। আমাদেরই ছাত্র এবছরে ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে গোল্ড পেয়েছে এবং সে ন্যাশনাল লেভেলেও খেলতে গেছিল। ওদিকেও যদি দেখেন, ওদিকেও আমাদের এডুকেশনাল ট্যুর আছে। আমাদের বিদ্যালয়ে ক্লাসের যে টুর্নামেন্ট হয়ে থাকে সেখানে পুরস্কার বিতরণীতে আমাদের রয়েছেন মাননীয় পৌরমাতা। নিচেও রয়েছে আমাদের 2রা জানুয়ারি যে নতুন বৎসর চালু হয় সেখানে শপথ গ্রহণের মাধ্যমে এবং তাদের শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয় চালু হচ্ছে। ভেতরে যদি আসেন তাহলে এখানেও দেখতে পাবেন বাচ্চাদের তৈরি হাতের কাজ দিয়ে আমরা সাজানো শুরু করেছি।
বিভিন্ন বিদ্যালয় থেকে যে আমন্ত্রণ পত্র আমরা পেয়ে থাকি সেগুলো আমরা ডিসপ্লের মধ্যে রেখেছি। এখানে যে ফ্ল্যাগ রয়েছে বা এই মূর্তি দেখছেন, বিখ্যাত ফুটবলার গোষ্ঠপাল আমাদেরই প্রাক্তন ছাত্র, তার আবক্ষ মূর্তি। এবং এখানে যদি দেখেন ছাত্রদের দ্বারা পুরো হাতের কাজ, আঁকা, এগুলো দিয়ে পুরো বোর্ড সাজানো হয়েছে। মাতৃ প্রতিমার পাশে আমাদের একটি মেমেন্টো রাখা রয়েছে। এবছর আমরা পুরস্কৃত হয়েছি হ্যালো বাংলা তথা একটি সংগঠন দ্বারা পরিচালিত অনুষ্ঠানে। আমরা চাইছি রিসাইকেল করতে এবং যত কম খরচে ছাত্ররা নিজেদের থেকে করেছে পুরোটাই। যেদিকেই দেখবেন যাই সাজানোর জিনিস সবই কিন্তু কোনো না কোনো জায়গা থেকে চেয়ে আনা বা ফেলে দেওয়া জিনিস নিয়ে তৈরি হয়েছে। এক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে, টিচার্স ডে রয়েছে, তাছাড়া মাধ্যমিক স্টুডেন্টদের বিশেষ প্রশিক্ষণের জন্য বা শেষ মুহূর্তের কিছু নির্দেশ, তাছাড়া আমাদের বিদ্যালয়ে ঠান্ডা পানীয় জল ব্যবস্থা করা হয়েছে। ওদিকে শীততাপ নিয়ন্ত্রিত ঘর করা হয়েছে যাতে গরমকালে ছাত্রদের কিছুটা ক্লাস করতে সুবিধা হয়। আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী সারদাচরণ মিত্র, আমাদের বিদ্যালয়ে 1884 সালে প্রতিষ্ঠিত হয়। ওনার হাত ধরে আমাদের স্কুলের পথ চলা শুরু হয়েছে। তার আবক্ষ মূর্তি এখানে রয়েছে। এখানে আমাদের পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এবং 11, 12, একাদশ দ্বাদশে সায়েন্স, আর্টস, কমার্স 3টি বিভাগই রয়েছে এবং 3টি বিভাগে যত রকম সাবজেক্টের আমাদের কম্বিনেশন মোটামুটি সবই রয়েছে। সরস্বতী পুজো উপলক্ষে আপাতত আমাদের ছাত্রদের হাতের কাজের একটি কম্পিটিশন হয়েছিল, প্লাস গত সপ্তাহে আমাদের এডুকেশনাল ট্যুর হয়েছে। সেই ট্যুরের ওপর একটি প্রবন্ধ রচনার প্রতিযোগিতা হবে। পড়াশোনার মধ্যে দিয়েও সময় বার করে বাড়িতে হাতের কাজ করে, তাছাড়া ছুটির পরেও ছেলেরা থেকে এই চেষ্টা করে গেছে এবং কিভাবে মিড ডে মিল নিতে হবে, কিভাবে লাইন করে দাঁড়াতে হবে সেগুলো আমরা চিত্রের মাধ্যমে দেওয়ালে তুলে রেখেছি। এবং এবারে যে বনসৃজন আমাদের কাছে কতটা জরুরি আমরা তাদেরকে চিত্রের মাধ্যমে দেখিয়ে রেখেছি, যাতে অন্তত তারা যখন স্কুলে আসবে, স্কুল থেকে বেরোবে বা টিফিন খাওয়ার সময় যখন নিচে নামবে, তাদের যেন চোখের সামনে সবসময় ভেসে ওঠে, যাতে তাদের মননে এটা প্রবেশ করে থাকে যে বনসৃজন সবসময় প্রয়োজনীয়। সরস্বতী পুজোর সময় খুব ভালোভাবে ফুটে ওঠে। আর এভাবে আমাদের ছোট ছোট ভাইরা এবারে স্কুলটা পুরো সাজিয়েছে সরস্বতী পুজোর জন্যে। এসব দেখতেই পাচ্ছি আমরা, ঠাকুরও খুব সুন্দর লাগছে। আমাদের স্যার নিজের হাতে এবারে পুজো করেছেন তিনি এইখানে। আর এখানে যত সব সাজানো আছে নিজে থেকে দেখা যাচ্ছে এগুলো সব ভাইরা নিজেদের হাতে সাজিয়ে তুলে ধরেছে স্কুলের সৌন্দর্যটাকে, এটাই বলার ছিল। সঙ্গে নিয়ে বাজার হাট ইত্যাদি ইত্যাদি সব করা। স্যারেরা পুরো আমাদের সঙ্গে বন্ধুদের মতনই মেশে সেই সময়। কোনটা আমাদের প্রবলেমটা কোন দিকে, আমরা কি করব, আমাদেরকে পুরো স্বাধীনতা দেয় যে প্যান্ডেলটা কিরম করব। তাই এই বছর আমাদের যেরকম ওখানে এই বছরের থিম প্রয়াস, যেরকম আমাদের এই মণ্ডপ সজ্জার পুরো নাম হচ্ছে প্রয়াস, ওখানে আমাদের থিম লাগানো হয়েছে। আমরা যেরকম করেছি তাদের সাথে আমাদের অবদানটা আছে, তার সাথে সাথে স্যারেদের অবদান অনেক আমাদের থেকে। স্যারেদের আইডিয়া আমরা খালি স্যারেদের সঙ্গে পড়ে এটা বাস্তবায়িত করেছি স্যারেদের সঙ্গে, এটুকুনি। আমার নাম অরজিৎ দত্ত, আমি নতুন 10-এ উঠেছি।